প্রিয় মুসলিম ভাই বোন, আজকে আমরা শিখব সূরা নাস। পবিত্র কোরআনের সর্বশেষ সূরা হলো সূরা নাস। এই সূরাটি অত্যন্ত ছোট একটি সূরা কোরআন শরীফের, এজন্য আমরা প্রায় সকলেই এই সূরাটি দিয়ে নামাজ পড়ে থাকি। আর আপনারা জানেন, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। আমাদের অনেকেই আছি যারা সূরা নাস শুদ্ধভাবে পড়তে পারি না বা মুখস্থ নাই। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব বিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা নাস শেখানোর এবং যাদের মুখস্থ নাই তাদের মুখস্থ করানোর। তো এই সূরাটি কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সূরা। জিন, ভূত, জাদু, নজর ইত্যাদি থেকে হেফাজতের একটি দোয়া। সকাল সন্ধ্যা যদি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস ৩ বার করে পড়ে সারা শরীরে ফু দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই দিন জিন, শয়তান, বদনজর, জাদু ইত্যাদি থেকে হেফাজত করবেন। তো চলুন আমরা সূরা নাস পড়ি, সূরা নাস শিখি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা সামান্য আপনার উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে হাজারো মানুষের কাছে ভিডিওটি পৌঁছবে। তারা এটা দেখে উপকৃত হলে এদের একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায়ও দিবেন। চলুন আমরা তাহলে পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে আপনারা পড়বেন। আমি প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে পড়ব, কয়েকবার করে পড়ব। আমার সাথে সাথে আপনারা পড়বেন। যাদের মুখস্থ নাই তারা প্রথমে পুরো ভিডিওটা দেখে পড়া শুদ্ধ করবেন, এরপরে এক আয়াত করে মুখস্থ করবেন। এই এক আয়াত যখন হয়ে যাবে, এটা মুখস্থ করার পর দ্বিতীয় আবার আর এক আয়াত ধরবেন, এরপর তৃতীয় আর এক আয়াত। এইভাবে ৩ আয়াত হয়ে গেলে এই ৩ আয়াত বারবার পড়তে থাকবেন। পরে আবার ৪ নম্বর আয়াত, ৫ নম্বর আয়াত পড়বেন। এটা যখন হয়ে যাবে পরে আবার ৬ নম্বর আয়াত পড়বেন। এইভাবে সূরা নাস পুরোটা কমপ্লিট করবেন। চলুন আমরা তাহলে একটু একটু করে ভেঙে ভেঙে পড়ি। আমার সাথে সাথে পড়ুন। কুল, কুল, কফ মোটা করে, কুল, কুল আউযু, আ শক্ত, আউ একালিপ টান, আউযু, আযু জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যু, যু, আউযু, কুল আউযু, কুল আউযু। এরপর বি রব্বিল, বি রব্বিন নাস। এখানে বি র মোটা করে, রাব্বিন বলা যাবে না, বি রব্বিন নাস। রব্বিন, বিন বলে গুন্না করতে হবে। নুনে মিমে তাসদিদ হলে গুন্না করতে হয়। এখানে আমরা দেখছি নুনে তাসদিদ হয়েছে, এক আলিফ পরিমাণ গুন্না করতে হবে। পরে আবার জবরের পরে খালি আলিফ, এই জন্য এক আলিফ টানও দিতে হবে। برب الناس قل أعوذ برب الناس। আবার পড়েন قل أعوذ برب الناس قل أعوذ برب الناس। এরপর দ্বিতীয় আয়াত মালিকিন নাস। দ্বিতীয় আয়াতটা সহজ, মালিকিন নাস। শুধু মালিকি শব্দটা অতিরিক্ত আছে, আর নাস শব্দ তো আগের আয়াতেই ছিল। আর নাস এখানে নুনে তাসদিদ আছে, গুণনা করতে হবে, তাই না? মালিকিন নাস। এরপর ৩ নম্বর আয়াত ইলাহিন নাস। ইলা একালিপ টান, হিন নুনে তাসদিদ, এই হা নুনকে ধরেছে, গুণনা করতে হবে। ইলা হিন নাস। ইলা টান, হিন গুণনা, নাস, ইলাহিন নাস। মিন শাররিল, মিন নুন সাকিনের পরে শিন আসছে, ইখফার হরফ, তাই এখানে মিনকে ইখফার গুণনা করতে হবে, ইখফা করতে হবে। এটা মিন, এখন মিং পড়তে হবে, ম রসিকার মি অনস্বর মিং, এভাবে। এবং এই মিং বলে আওয়াজ আটকে রাখতে হবে, গুণনা করতে হবে। মিন শাররিন, শাররিল, এখানে শিন এই র এই ওয়াওকে ধরেছে। শাররিল, শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল
ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। 5 নাম্বার আয়াত। এই যে এখানে যে আয়াতগুলো, এটা হলো আয়াত, এক আয়াত শেষ হলে আয়াত নাম্বার লেখা থাকে। এই যে এখানে দেখেন 1 নাম্বার আয়াত লেখা হয়েছে কোথায়, যখন শেষ হয়েছে আয়াতটা, তাই না? তার মানে শেষের আয়াতটা কাউন্ট করতে হবে। এই যে এখানে দেখেন 5 লেখা আছে আরবিতে, উর্দুতে, তো এটা হলো 5 নাম্বার আয়াত। তারপরে চলুন 5 নাম্বার আয়াত পড়ি। আল্লাযী, এটা তো পড়লাম, আচ্ছা এটা পড়া হয়নি, 4 নাম্বার আয়াত পড়া হয়েছে। আল্লাযী, আল, এখানে আলিফে জবরজের কিছু নাই। তো এখানে পরের শব্দে যদি জবর থাকে, তো আচ্ছা যাই হোক, আল্লাজি, এই যে এই স্ট্রাকচারে থাকলে যদি প্রথমে জবরজের না থাকে, তাহলে ওই আলিফে জবর দিয়ে নিতে হবে। এই যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এই গঠনটা মনে রাখতে হবে। আল্লাযী, আল্লাযী ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদূর, ফি একালিপ টান। এখানে একটু খেয়াল করেন, এটা অনেকেই ভুল করে। আল্লাযী ইউওয়াসউইসু, এটা বারবার পড়েন, ইউওয়াসউইসু, ইউ ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াস, ওয়াওজের উই, ইউওয়াস উই, সিন পেশ সু, ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ফি একালিপ টান, সুদু, দুতে একালিপ টান হবে, সুদুরিন নাস। এই যে এখানে নুনে তাসদিদ হয়েছে গুন্না, যেখানে যেখানে গুন্না সেখানে এই যে কমলা কালারের এই মার্ক করা আছে, এটা দেখেও আপনারা বুঝতে পারবেন এটা হলো গুন্নার চিহ্ন। الذي يوسوس في صدور الناس। তারপর মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি, জিন, জিমের পরে নুনে তাসদিদ গুন্না করতে হবে, জিন্নাতি, এরপরে ওয়ান নাস, ওয়ানে নুনে তাসদিদ হয়েছে, এখানে একটা গুন্না, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস শেষ হলো। এবার আমরা এই পুরো সূরাটাকে 3 বার করে বারবার পড়বো, একটা একটা আয়াত করে আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, قل أعوذ برب الناس ملك الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس
মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বারবার এটা পড়বেন, একবারে পুরোটা মুখস্থ করতে চাইবেন না, তাহলে মুখস্থ হবে না। 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে মুখস্থ করবেন, যতটুকু মুখস্থ হবে ওইটা সারা দিন রাত পড়বেন, এরপরে পরের আয়াত। আর এটা বারবার শুনবেন, তাহলে পড়াটা শুদ্ধ হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।